সেন পরিবারের প্রতিটি মানুষকে চিনতে ঘুম পাড়িয়ে দেবো। আচ্ছা আমার হাতে হাত না মেলালে সেন পরিবারের প্রতি সদস্যকে আমি চিরতরে একেবারে তাই তো হয়তো আমি ওই ইন্সপেক্টর তন্ময় স্যারের সাথে শেষবারের মতো দেখা করতে এলাম। ইন্সপেক্টর তন্ময় সেন শিকারের ওঠে না বুঝেই ফাঁদ পেতেছ, কিন্তু তুমি জানো না জয়ন্তরানীকে শিকার করা অত সহজ নয়। আচ্ছা আমার অপরাধ সেটা থানায় গেলে জানতে পারবেন। আপনি জানেন ইন্সপেক্টর, এই কাজটা আপনি করতে পারলে আপনার প্রমোশন হয়তো বাড়িয়ে দেবে। মাসিক বেতন হয়তো আপনি 200-400 টাকা বেশি পাবেন, কিন্তু আপনার সারা জীবনের ইনকামটা যদি আমি এই মুহূর্তে এখানে পেমেন্ট করি, আপনার যত ওজন আছে ঠিক ততখানি 500 টাকার নোট আমি যদি এই মুহূর্তে এখানে আপনাকে পেমেন্ট করি, অর্থের লোভ দেখিয়ে আমার আদর্শকে কিনতে চান, কিন্তু একটা কথা মনে রাখবেন মিস্টার লাহোরি, এই তন্ময় সেনকে কেনার মতো টাকা আপনার ব্যাংকে জমা হয়। অর্থের চেয়ে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক, আর এই কর্তব্যকে রক্ষা করার জন্য আমি আপনাকে আইনের হাতে তুলে দেব। এইবার আপনার আদর্শ আইনের লাইন থেকে ছিটকে পড়বে, কর্তব্য একেবারে ডুকরে কাঁদবে। আপনাকে অবশ্য আমি একটা ভাবার সুযোগ তারপরেও যদি ওই আদর্শের ভ্রম দেখিয়ে সাজার চেষ্টা করেন, তাহলে আপনাকে ওই আদর্শ আর কর্তব্যের সাথে আমি ওই স্বর্গের পথেই পাঠিয়ে দেব। আমরা খাড়িয়ে বলছি, যেখানে যেমন বলতে সেরকম নাই বলছি। ইন্সপেক্টর তন্ময় সেন এই জয়ন্তবাড়িকে অ্যারেস্ট করার মতো পুলিশ এখনো এই পশ্চিম বাংলার বুকে জন্ম হয়। এই কথাটা ভালো করে মনে রাখবেন। পস্তাতে হবে। কানতে হবে তোমাকে আর তোমার বিজনেস পার্টনার অমৃত লালকে জেলে সেলে বসে কানতে হবে। অর্থের কথা দিয়ে দেশের আইন আদালতকে অন্ধ রেখে দিনের পর দিন ফুল লুটাতে রাত চালিয়ে যে অন্যায় তোমরা করেছ তার একমাত্র শাস্তি তোমাদের হাতে পায়ে দড়ি বেঁধে ওই ফাঁসির মধ্যে ঝুলিয়ে দেওয়া। আর সেটাই আমি করব। তোমাদের কিছুতেই ছাড়ব না, কিছুতেই না। একদম নয়, কিছুতে নেই। আর নাগালের মধ্যে থাকলে তো একদমই নয়। সাল্লাহ
তুই জেনে রাখিস একদিন না একদিন তাকে নাগালের মধ্যে পাবোই। আর আজ আমি যদি বলি আজ এক্ষুনি পাবে? আজ আর 8টা দিন এখনই? একাদশ তো কই রে সখী? আরে দিচ্ছে তো হ্যাঁ ফটফট করে যাবো আরে বাবা, তুমি ভালো করে অ্যারেস্ট কর দাদা, যেন কোথাও ছেড়ে পালাতে না পারে। যাই হোক আমি বলে আসি। কি বলবি? বলবো এই কোথায় যাচ্ছে রে? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি? আরে বাবা আমি এখান থেকে না গেলে এই গানটা শুনবি কি করে? গানটা এক নজরে দেখে নিলে বন্ধ দুনিয়া এখন নয়। কেন আমি বাঘ না ভালুক? দুটোই। বাঘেরা ছ মারে আর ভালুকরা আড়ি পাতে। আমি ছ মারবো না আর আড়িও পাতবো না। তাহলে কি করবে শুনি? যুবল গাইবে। তোমাকে আপন করে দেখবো। তুমি আমার মনের ফুল বাগিচায় সাজিয়ে রাখো অপরাজিতা। তুমি আমার আকাশ তারার মালা দিয়ে সাজানো রাখো রজনীগন্ধা। তুমি আমার হৃদয় মাঝে ঠিকই বললাম। ঝুমুর গায়ে। তাই তো আমি শুনতে পাচ্ছি। কি শুনতে পাচ্ছিস শুনি? পাখির গান। ও কথা তো, ও কথা তো। আমি না বাবা না, আমি এত বেশি কথা বলবোই না। কেন? পারে এখন যদি সব কথা বলে ফেলি তাহলে ফুলসজ্জা রাতে কি কথা বলবো বলো তো? আরে তুমি না ভীষণ বোকা। কেন? আরে ফুলসজ্জা রাতে তো অন্য কথা হবে। কি কথা? এখন হবে তোমার আমার মনের কথা। তাই বুঝছিস? তাই তো আমি ভাবছি এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও।
পাশের ঘরেতে মা বাবা পূজা রয়েছে না? আসছে অন্য ঘরে। আরে না রে মশাই না, এ ঘরে আসতে কতক্ষণ জানো? এ ঘরে আসতে কতক্ষণ দেরি লাগবে? আরে এই তন্ময়, আছিস তো? হ্যাঁ বাবা, আমি রেডি। এই রে মা, তুই কখন এলি? না মানে ওই পূজা পূজা বাবর নিয়ে এসছে। সত্যি পাগলি মেয়ে। মেয়ে যে সংসারটাকে এবারে মা আমাদের এই বাড়িতে ফিমেল তুই তো জানিস দেশের চারিদিকে আজ লামাসার শকুন উঠছে। হাজার হাজার শকুন ডানা মিলে এই সূর্যের আলো ঢেকে দিতে চাইছে, গিলে ফেলতে চাইছে দেশের ভবিষ্যৎ। সেই সব শকুনদের একটা একটা করে খুঁজে বার করে খাঁচাই না করলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পড়ে যাবে। সে আমি জানি বাবা। এই সুন্দর সব মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু কতগুলো স্বার্থপর লোভী হিংস্র মানুষ তা কিছুতেই হতে দিচ্ছে না। তাদের আমি ওই ক্ষমতার প্রসাদ থেকে টেনে হিচড়ে আমি আনবো এই পথের ধুলোয়। গুড, ভেরি গুড, ঈশ্বর তোর সহায় হোক। ধ্যান মা, ও মা, আরে দাদা তো রেডি হয়ে গেছে, তুমি একটু আসো। ইস পড়ে গেল পোষায় ফুল আসবো দেবী হ্যাঁ চিন্তা করো না মা। তাড়াতাড়ি আসতে গিয়ে তাইলে ঢুকলো হ্যাঁ সূর্য ঢুকবে এখন ঢাকা ঢাকি তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে সূর্যের দাও। সঙ্গে এখন ঢাকা ঢাকি কেন এরকম? আমি তো তোমার চরণ ছাড়া তবে কেন তুমি আমার বুকে ব্যথা দিচ্ছ? কেন? তুমি কেন না মা? শান্ত হও। মুছে গেল চোখের জল। মাগো, আমার চোখের সামনে যে নারী মঙ্গলময়ী মমতাময়ী রূপ দেখে আমি বড় হয়েছি, সেই তো তুমি আমার কল্যাণময়ী মা। মাগো, তুমি আমার স্বর্গের দেবী, আর বাবা আমার আদর্শের দেবতা। তোমাদের আশীর্বাদ মাথায় থাকলে কোনো বিপদ কাছে আসতে পারবে না। জননী জন্মভূমিষ্য স্বর্গাত বিকরিয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরমতম, ভিতরে পৃথিবী অন্যে প্রিয়ন্তি সর্বদেবতা। বাসবো ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে ভালো পাইছি আর মনে হয় আজ বুঝি নেমে এলো সাগরে ধারে। বাসবো ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে।